সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। সেই মানুষের পেট থেকে যদি কোনো জানোয়ারের বাচ্চা বের হয়, সেই জানোয়ারের বাচ্চাকে নির্ঘাত মেরে ফেলা উচিত। দেখুন দর্শক, এই যে স্ক্রিনে থাকা যে মহিলাকে আমরা দেখতেছি, তিনি আসলে একটা মর্গের মধ্যে পড়ে আছে। তিনি নিজের স্বইচ্ছায় মারা গেছেন। ফাঁস টাঙিয়ে তিনি মারা গেছেন ময়মনসিংহে। প্রশাসন তাকে উদ্ধার করে একটি লাশ কাটা ঘরের মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু তার সাথে যখন তার কোনো আত্মীয় স্বজন ছিল না, এই সুযোগটা কাজে লাগিয়ে এই যে আবু সাইদ নামে যে ছেলেটাকে দেখতেছেন, এই জানোয়ার এই মেয়েটাকে ধর্ষণ করে। দেখুন, এখানে একটা কথা হচ্ছে, একটা মেয়ে মানুষ জীবিত থাকা অবস্থাও ধর্ষণ হয় এবং মারা যাওয়ার পরেও ধর্ষণ হয়। এই আবু সাইদ প্রশাসনের সাথে চলে গেছিল, এই মেয়েটা যেখানে ফাঁস টাঙিয়ে মারা গেছে সেখানে গেছিল। সেখানে যাওয়ার পরে পুলিশের সাথে সে কাজ করেছে এবং পুলিশের সাথে একসাথে সেই লাশটাকে মর্গে রেখেছে। কিন্তু যখন এই লাশটার আত্মীয় স্বজন তার কাছে ছিল না, এই সুযোগটা এই জানোয়ার কাজে লাগিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে সে কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে যখন এই লাশটার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল, তখন কিন্তু ওই লাশের ভেতর থেকে নতুন তাজা বীর্য বেরিয়ে আসতেছে। তখন যারা ওটার পরীক্ষা নিরীক্ষা করতেছে, সেই সকল ডাক্তাররা বলতেছে, কী ব্যাপার, এত তাজা কিভাবে এটা সম্ভব? যখন তারা এটার খোঁজ খবর নেওয়া শুরু করে দিল, তখন এই জানোয়ারের নামটা চলে আসলো। তখন এই জানোয়ারকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় এনে তার সম্ভবত সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি আমরা। কারণ একজন মানুষ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাও ধর্ষণ হচ্ছে এবং মারা যাওয়ার পরও সে ধর্ষণ হচ্ছে। তাহলে এইসব মানুষের কী ধরনের শাস্তি হওয়া উচিত একটাবার বলুন তো আপনারা। এদের এমন শাস্তি হওয়া উচিত যাতে এই ধরনের কার্যকলাপ আর কখনো তারা করতে না পারে।